আপনাকে আমি মুহাদ্দিসের নাম জিজ্ঞেস করলাম, আপনি জাকির নায়েকের কথা মানে নামটা উচ্চারণ করলেন। হ্যাঁ, উনি যেহেতু মানে অনেক বড় গবেষক, যেহেতু বা অনেক লেখাপড়া, অনেক রিসার্চ বা অ্যানালিসিস করছে, তো মহাদেশ মানে তো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই আর কি, প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, কিন্তু উনি তো অনেক রিসার্চ বা অ্যানালিসিস করছে, তাই না? এই জন্য বললাম আর কি। কি রিসার্চ যেমন আলেমের অ্যানালাইসিস বাংলাতে করেছেন জ্ঞানী, উনি? আলেম কি আরবিতে আলেমের রিসার্চ বাংলা জ্ঞানী। অ্যানালাইসিস কি রিসার্চ অ্যানালাইসিস করেছেন উনি? একটা উদাহরণ দেন তো। না, ওনার তো ওই সব মোটামুটি ওই আসমানি কিতাব যেগুলা প্রচলিত আছে বা আমরা জানি, যেগুলো সবকিছুই জানেন বা পড়ছেন, তারপরে অনেক না, এরকম হাদিস এরকম হাদিস কিছু করছে বলে আমি 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 গ্যারান্টি দিতে পারি সে এগুলা পড়ে নাই। আর যদি পইড়া থাকে সে মিথ্যুক একটা, ডাহা মিথ্যুক। আচ্ছা, আচ্ছা। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি। আপনি বলেন তো যে মানে কোরআনে যে একটা দাহাহা শব্দটা আছে, এই শব্দটার অর্থ কি বলেন তো একটু? দাহা না, এই শব্দ অর্থটা জানি না ভাই। এই যে জাকির নায়কের এই ভিডিওটা আপনি দেখেন নাই? যে জাকির নায়ক অনুবাদ করছে দাহাহা মানে উট পাখির ডিম। আচ্ছা, ওই ভিডিওটা চোখে পড়ে নাই কখনো। আচ্ছা, জাকির নায়ক যে ভবিষ্য পুরাণে নাকি মানে মুহাম্মদের নাম বলা আছে এটা দাবি করছিল, এটা শুনছেন? হ্যাঁ, এটা শুনছিলাম। এটা যে জাকির নায়ক চাপাবাজি করছে সেটা দেখছেন আপনি? এই বিষয়ে অনেকগুলো রিভিউ দেখছি, পজিটিভ নেগেটিভ অনেক রিভিউ দেখছি। তাইলে আপনি কি এই বিষয়ে একটু কথা বলতে চান আমার সাথে নাকি আ এটা নিয়ে কথা বলতে চান না? না, এই বিষয়ে যেহেতু আপনি এর আগে অনেক কথা বলছেন, তো এখানে আর বইলা লাভ নাই। ঠিক আছে, সমস্যা আচ্ছা, নাই, কিন্তু মানে দেখি। বাইবেলে নাকি মুহাম্মদের নাম আছে মুহাম্মাদিন। এটা নাকি বলা আছে। এটা যে জাকির নায়ক একদম সেফ বাটপারি করছে আপনাদের সাথে, আপনাদের মতো ভোলা ভালা মুসলমানদের সাথে, হ্যাঁ? একটু যারা বুঝেন না তাদের সাথে যে সেফ বাটপারিটা করছে। এটা কি আপনি প্রমাণ সহ আমরা কি এখন একটু প্রমাণ করব? যে এটা দেখাইতে পারেন, এটা দেখি। কোনটা তাহলে বলেন? এই যে মানে এই যে সলোমনের পরম গীত যে ওই যে ওই কি বলে, বাইবেলে যেটা বললেন যে মোহাম্মদিন, এটা যে বাইবেলে হ্যাঁ, যে, জি। আচ্ছা ১ সেকেন্ড একটু দাঁড়ান। আমি একটু বের করি লেখাটা। ১ম এ আমরা জাকির নায়কের ভিডিওটা দেখব। তারপরে আমরা আস্তে, আস্তে আসলে ইয়াটা করব যে আ এটা তো একদম মানে সেফ একদম বাটপারি। একদম সেফ বাটপারি। একদম আ মুখের উপরে বাটপারি। হুম? মানে অনেকগুলা বাটপারি সে করছে। একেবারে মানে এই বাটপারির কোন সীমা নাই। আমি মানে হতভম্ব। এইভাবে মানে কিভাবে করে এটাও আমি বুঝি নাই আসলে। মানে এই রকমের বাটপারি কিভাবে করে? এবং তার কাছে যদি যাওয়া যাইত তাইলে আমি গিয়ে তার এইটা আমি ধরতাম। এরকম অনেকগুলাই ধরতাম, আমার কাছে লিস্ট করা আছে। ১ম এ আমরা এই ভিডিওটা একটু দেখে নিই নাকি ভাই কি বলেন? ভিডিওটা দেখলে তার বক্তব্যটা বোঝা যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা ছাড়তেছি, শুনেন। ভিডিওটা তো চলতেছে না। আচ্ছা ১ সেকেন্ড একটু অপেক্ষা করেন। এই ভিডিওটা চলতেছে না। এটা আমার ওয়েবসাইটে দেয়া তো এজন্য কোনো একটা সমস্যা করতেছে। আমি Facebook থেকে দেখাই। আমি ছাড়তেছি ভিডিওটা। একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে মুসলিম ভাই? হ্যাঁ। আচ্ছা। করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম। তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না। এছাড়াও নবী মোহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে আছে বুক অফ সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16। ইয়াগুলা তো শুনছেন তাই না মুসলিম ভাই? কোন জায়গার কথা বলছে? একটু খেয়াল রাখেন কিন্তু, হ্যাঁ? হ্যাঁ। এইগুলো পয়েন্ট আউট করে আপনার হাতে নোট থাকলে আপনি পয়েন্ট আউট করে পয়েন্ট লিখে রাখতে পারেন। আমরা ইয়াটা ছাড়তেছি। এটা একটা হিব্রু উদ্ধৃতি। বলা হয়েছে অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি, সে হবে সম্পূর্ণ মনোরম।
সে আমার প্রিয় পাত্র, সে আমার বন্ধু। শোনো হে জেরুজালেমের কন্যারা। তবে হিব্রু উদ্ধৃতিটা হচ্ছে حكم متكم لكل محمد সেমেটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য। সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদিম, ইম এভাবে হয়েছে মোহাম্মদিম। তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে। তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম। তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আমার মনে হয় আপনি দেখে ফেলছেন মোটামুটি ক্লিয়ার নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ দেখলাম। আচ্ছা, এবার আমরা আমার লেখাটাতে আবার ফেরত যাই। ভিডিওটা আমরা দেখলাম। এবার আমরা আবার ওই লেখাটাতে যাই। এই নিয়ে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন ওয়েবসাইটে ইসলামী দায়ীরা এই দাবিটা করছে যে মানে মুশফিক মিনারের একটা ওয়েবসাইট আছে, সেখানেও তারা এই দাবিটা করছে। তারপরে আমি অসংখ্য মুসলমানদের ওয়েবসাইট দেখছি যেখানে এই জাকির নায়েকের এই দাবিটারে সবাই ছড়ায় দিচ্ছে আর কি। প্রথমে জাকির নায়েক এই দাবিটা করছিল, পরে সবাই মিলে ছড়ায় দিচ্ছে। বর্তমান সময়ে মোটামুটি সব জায়গাতে এটা যেকোনো একটা ইসলামিক ওয়েবসাইটে ঢুকলে এটা পাওয়া যায়। কিন্তু এখানে আমরা যদি এই যে সেই আয়াতটা বের করি, সেই সলোমনের পরমগীত থেকে বের করি, এটা কি দেখা যাচ্ছে ভাই? এই যে মানে সলোমনের হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। পরমগীতে আসলে কি লেখা আছে সেটা আমরা একটু পড়ি, দেখি এখানে কি বলা আছে। এখানে দেখেন সলোমনের পরমগীতে বলা আছে, সলোমনের অনন্য সাধারণ গীত, চুম্বনে চুম্বনে আমায় ভরিয়ে দাও, কারণ তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও ভালো, তোমার সুগন্ধির তেল দারুণ সৌরভময়, তোমার নাম শ্রেষ্ঠতম সুগন্ধির মতো, ব্লা ব্লা ব্লা। দেখেন আরো পরে কি বলা আছে, হে আমার প্রিয়তমা, আমার কাছে তুমি ফৌরৌনের রথ টেনে নিয়ে যাওয়া যৌনাঙ্গ ছেদ না করা যে কোনো ঘুড়ির চাইতে, ঘড়ি মানে ঘোড়ার স্ত্রীলিঙ্গ, ঘড়ির চেয়ে বেশি উদ্দীপক। হ্যাঁ, মানে তারপরে আরো পড়ি, আমার প্রিয়তম 13 নম্বর হচ্ছে, আমার প্রিয়তম আমার কাছে ভেষজ সুগন্ধির সৌরভের মতো, আমার স্তন যুগলের মধ্যে সারাটা রাত্রি ধরে বিরাজিত থাকে। মানে ওই মেয়েটা মানে কবিতার মাধ্যমে বলতেছে যে আমার প্রেমিক আমার বুকের মানে স্তন যুগলের যে ক্লিভেজ, সেই ক্লিভেজের মাঝখানে মানে সারা রাত ধরে ওইখানে ঘষাঘষি করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 14 নম্বরে আছে, আমার প্রিয়তম আমার কাছে ব্লা ব্লা ব্লা। 15 নম্বরে আছে, হে আমার প্রিয়তমা তুমি সত্যিই সুন্দর। এখানে আবার বেটা বলতেছে তুমি সত্যিই সুন্দর, আহা কি সুন্দর তোমার চোখ দুটো পারাবতের মতো কোমল। এই লাইনগুলা পড়ে কি মনে হচ্ছে ভাই? এই লাইনগুলা পড়ে আপনার কাছে কি মনে হচ্ছে একটু বলেন তো মুসলিম ভাই। লাইনগুলো পুরো যেটা মনে হচ্ছে এখানে মোহাম্মদের নাম নেই, এটাই মনে হচ্ছে। এই ক্ষেত্রে তো পুরোপুরি যৌনতা বিষয়ক দুই নরনারীর মানে মানে কামাতুর প্রেমের কবিতা, তাই না? আচ্ছা, কিন্তু ওখানে জাকির নায়েক কিন্তু বলছিল অনুবাদে এটা অ্যাভয়েড করা হয়, কিন্তু না না, ওইটা আমরা দেখবো, actual যে ভাষা। আমরা একটা স্টেপ বাই স্টেপ যাচ্ছি ভাই, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এখানে আগে এই পুরাই সলোমনের পরম গীত, এই পুরো অধ্যায়টা এই বিষয়বস্তুটা কি সেটা আগে একটু দেখে নিই। যে বিষয়বস্তুটা পুরোটাই ডিফারেন্ট, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। বিষয়বস্তু যে নরনারীর মানে যৌনতা মিশ্রিত মানে প্রেমের আদান প্রদান, চুমাচুমি, স্তনের দ্বারা করা বা ওইটা করা, আবার ঠোঁটের মানে গন্ধ, এটার গন্ধ সেই গন্ধ, এগুলাই তো এখানে বলা আছে, তাই না? আচ্ছা, এখানে তো এই অংশের পরের অংশ, এই যে অংশের কথা বললো ভার্স 7 মানে অধ্যায় 7 ভার্স 1 থেকে 3 এ কি বলা আছে সেই জিনিসটাও একটু পড়ে নিই এটার সাথে। রাজকন্যে তোমার জুতো পরা পা দুখানি কত সুন্দর, তোমার বক্র রেখাই তো দুটি উরো শিল্পীর তৈরি অলংকারের মতো, তোমার নাভি গোলাকার পাত্রের মতো, তা যেন সব সময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে, তোমার উদর দেশ পদ্ম দিয়ে। আচ্ছা, কেন এরকম হলো? আচ্ছা মুসলিম ভাই আপনি বের হয়ে আবারও ঢুকছেন। তোমার উদর দেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপীকৃত গমের মতো, তোমার স্তন দুটি গজাল হরিণের যমজ শাবকের মতো। ভাই একদম তো দেখা যাচ্ছে যে পুরা রসে পরিপূর্ণ প্রেমের কবিতা, তাই না ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ রাইট। পুরা মানে টান টান রস দেখা যাচ্ছে, মানে দুইজনই একেবারে মানে খুবই ছুটা প্রেম করছে আর কি। হ্যাঁ, খুবই ভালো বিষয়, প্রেম করলে ভালো। এটা আমি করি, মানে ঘৃণা করার থেকে প্রেম করা ভালো। আচ্ছা, পরে কি বলা আছে দেখি, এই যে ভার্সটার কথা জাকির নায়েক বললো, হে জেরুজালেমের কন্যাগণ তোমাদের বলে রাখছি, যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো আমি তার প্রতি ভালোবাসায় কাতর। 9 নম্বরে বলতেছে, সকল নারীর মধ্যে হে সুন্দরী শ্রেষ্ঠা, কোন দিক থেকে তোমার প্রিয়তম অন্যান্য প্রেমিকদের চেয়ে ভালো। এইখানে যেই শব্দটা হিব্রুতে আছে সেটা মোহাম্মদিন আছে শব্দটা, কিন্তু এটার অর্থ হচ্ছে
এখানে যেই অর্থটা আছে সেটা হচ্ছে প্রিয়তম। হুম? কিন্তু এটাকে হিব্রুতে মুহাম্মাদিন বলে। কিন্তু এটা দ্বারা কোনো অবস্থাতে তো পুরা কনটেক্সটটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে এটা কোনো অবস্থাতেই মুহাম্মদের কথা বলা হয় নাই। এই ২ প্রেমিক-প্রেমিকা যে কথা আদান-প্রদান করতেছে, সেই কথা আদান-প্রদানের ভিতরে প্রেমিক তাকে বলতেছে, "তুমি আমার প্রিয়তম, আমার মানে সবচাইতে ঘনিষ্ঠ।" এই জিনিসগুলা বলতেছে। কিন্তু এটার ভিতরে মুহাম্মদকে কিভাবে পাওয়া গেল? এটা তো মুহাম্মদকে পাওয়ার কোনো মানে সম্ভাবনাই নেই। এখন পুরা ইয়াটা আমরা একটু পড়ি যে এইখানে এই যে সলোমনের স্ত্রী বলছে দেখেন, আ স জেরুজালেমের যুবতী রমণীরা তার মুখ বড়ই মিষ্টি, সে বড়ই প্রেমময়। হে জেরুজালেমের কন্যারা, এই আমার প্রেমিক, এই আমার প্রিয়। তার আগের কথাগুলা দেখেন। তার গাল দুটো একটি মশলার বাগানের মতো যা সুগন্ধ দেয়। পদ্ম ফুলের পাপড়ির মতো তার ওষ্ঠধর থেকে তরল সুগন্ধি গড়িয়ে পড়ে। পুরাটা হচ্ছে এক্কারে রসে পরিপূর্ণ একটা প্রেমের কবিতা। এখানে মোহাম্মদ কোন দিক দিয়ে আইলো? আ মুসলিম ভাই এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? আমি আরেকটা জিনিস দেখাবো। হ্যালো? হ্যাঁ, আপনি কিছু বললেই এখন বলেন। না ঠিক আছে, আপনার ওই ইয়াগুলা কি বলে রিসার্চ অ্যানালিসিস গুলা ঠিক আছে। এটা হয়তোবা জাকির নায়েকের রিসার্চ অ্যানালিসিস এ কিছু ত্রুটি ছিল হয়তোবা। আচ্ছা, ঠিক আছে। এই যে এই সমালোচনাটা কি শুধুমাত্র আমি করতেছি নাকি আ সৌদি সরকারও এই 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 এটাও আমি দিয়ে দিচ্ছি যে মানে ওদের যে ট্রান্সলেশন বাইবেলের যে সলোমনের পরম গীত এটা আমি দিয়ে দিচ্ছি। ইংরেজি ট্রান্সলেশনটা আপনি পড়তে পারেন। সংশয়.com এ আছে। এখন আমি সৌদি সরকারের যে আছে শরিয়া কমিটি, গ্র্যান্ড মুফতিদের যে কমিটি আছে, সৌদি আরবের সর্বোচ্চ আলেম মানে ইসলাম বিষয়ে সর্বোচ্চ আলেমদের ফতোয়াটা আমরা এবার একটু পড়ব। আ এইটা পড়লে তো আরো পরিষ্কার হয়ে যাবে যে এখানে আসলে কি বলা হইছে, হ্যাঁ? এই জিনিসটা নেয়া হইছে, এই ফতোয়াটা নেয়া হইছে আ সৌদি আরবের খুবই বিখ্যাত একটা ওয়েবসাইট। আ সেটার নাম হচ্ছে islamqa.info। এই ওয়েবসাইটটা চালায় বর্তমান সময়ে সবচাইতে বড় আলেমদের মধ্যে একজন, সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের মধ্যে একজন শায়েখ সালেহ আল মুনাজ্জিদ। ওয়েবসাইটের নাম হচ্ছে ইসলাম ইনফো আম ইসলাম কি? islamqa.info এটা ইসলাম ইনফো লিখেছি আমি ভুল করে। ঠিক আছে, এটা আমি পরে ঠিক করে নিব। এই ফতোয়াটা আমরা একটু পড়ে দেখব। আ ইয়া ভাই, মুসলিম ভাই আপনি যদি কষ্ট করে ফতোয়াটা একটু পড়ে আমাদেরকে শুনাইতেন। He is asking about the meaning of the word Muhammadin in the Song of Solomon in the Testament. আচ্ছা, question. I am টেস্টামেন্ট from মানে ওই যে ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। হ্যাঁ, পড়েন। আচ্ছা, question. I am from India. My daf is on Bible words, i.e. Song of Solomon 5:16. In Hebrew Bible, here Muhammadi word is there, but my friend who knows Hebrew, he says that his Muhammad is not a complete word. It is a combination of two Hebrew word. Ma Ahmad, here ma is a question tag. Ahmad is a root word. Ma means how. Much more altogether. What Ahmad means lovely. It is a question verb. Nobody can put as a name this question verb. How much love question verb. How much, what, why, when, how are not put as a names. If anybody asks your name, are you say my name is how much love. No, I in anywhere in the world nouns only put as a name. And the second reason is Song of Solomon was written in BC 900, but Muhammad came in 600 CE. Perhaps Muhammad copied this name from Song of Solomon. So he says that this Song of Solomon's say 5:16 is not talking about Prophet Muhammad. So please give me a elaborate explanation and mention. Do you know Hebrew? Answer: Praise be to Allah. The Hebrew text referred to is Song of এই অ্যান্সারটা Solomon দিচ্ছে 5:16. এই অ্যান্সারটা দিচ্ছে শায়েখ সালেহ আল মুনাজ্জিদ এবং সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া কাউন্সিল এই অ্যান্সারটা দিয়েছে। আমরা এই অ্যান্সারটা শুনবো আপনার কাছ থেকে। আপনি এবার অ্যান্সারটা পড়েন ভাই। And the Hebrew text referred to is Song of Solomon 5:16, which is as follows. There are transliterations of this text is as follows. HIK, comma, amta, Q, I am. আচ্ছা, আপনি আচ্ছা, এটা এখান তো থেকে পড়ে মনে নেন। হয় ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ। এখান থেকে পড়ে যান। হ্যাঁ, ওইটা হিব্রু। হ্যাঁ, আপনি এখান থেকে পড়ে যান। His mouth. His His mouth mouth is is most most sweet. sweet. Yeah, he is Yeah. altogether পড়েন altogether. lovely. This is my beloved and this is my friend. O daughters of Jerusalem, King James Version. We have referred to a number of translations of the Old Testament, and we have not come across any translation which renders the word as Muhammad.
আচ্ছা, এই আচ্ছা, কথাটার মানে যদি একটু বুঝাই দিতেন যে এই মানে হলুদ লাল করা যে জায়গাটুক, এই সেন্টেন্সটার মানেটা যদি একটু বুঝাই দিতেন। মানে এটা সৌদি আরবের মোহাম্মদকে বুঝায়নি আলেমরা আরকি। কি বলতেছে? সৌদি আলেমরা, সর্বোচ্চ আলেমরা কি বলতেছে? We have referred to a number of translations of the Old Testament and we have not come across any translation which renders the word as Muhammad. এই কথাটার মানে কি? মানে ওরা বলতেছে যে মানে ওই যে তথ্যগুলো এখানে পাওয়া গেছে যে অনুবাদ দেখালেন আপনি, ওইখানে ওই মোহাম্মদের কোনো বিষয় ম্যাচ করতেছে না আরকি। ওই ট্রান্সলেশনে মোহাম্মদের বিষয়টা ম্যাচ করতেছে না। আচ্ছা। এটা তো নাস্তিকরা বলতেছে না, এটা তো সৌদি আরবের সর্বোচ্চ আলেমরা বলতেছে নাকি ভাই? হ্যাঁ, রাইট। আচ্ছা, ঠিক আছে, যদি আমরা আপনার এই আরো, ইনফরমেশন এটা গুলো অনেক যেভাবে বড়, কালেকশন করেছেন যদি জি, আরো মানে আরো ইনফরমেশন অনেক গুলো যদি বড় এটা হ্যাঁ, ফতোয়াটা। ফতোয়াটা অনেক বড়। আমি এত কিছু আপনাকে পড়তে বলবো না। আপনি যদি এই যে এই লাল অংশটুকু আবার আরেকটু কষ্ট করে পড়ে শোনাইতেন। we also refer to some experts in the Hebrew language who confirm the soundness of these translations and confirm that the word Muhammadim is not a proper noun or name. Rather, it signifies beauty and desire, and it is mentioned in many places in the Old Testament with such meanings. Furthermore, the context here rules out any interpretation of the word as referring to Muhammad. The entire book of the Song of Solomon is a love poem between a man and woman with erotic phrases. The context is far removed from referring to the prophet who would come at the end of time, namely Muhammad, blessings and peace of Allah be upon him. As for the English translations of this word, Muhammadim, they mentioned words such as loveliness, charm, desire, and delight, which do not even come close to the meaning of names such as Ahmad or Muhammad. আচ্ছা, এই কথাগুলা কিন্তু তাহলে এটা যদি সরাসরি ফতোয়াটা আপনি দেখতে চান, ফতোয়াটা আমি আপনাকে বের করে দেখাচ্ছি, দাঁড়ান। এটা মানে একটু আমাকে সময় দিয়েন। আমি আপনাকে সরাসরি ওদের ওয়েবসাইটটা থেকে দেখায় দিই। তাইলে আপনাকে আমি লিংকও দিয়ে দিতে পারি। লিংকটা আপনি ভালো করে বাসায় বসে পড়বেন এবং পরে আপনি এনালাইসিস করবেন যে এখানে আসলে সৌদি আরবের সর্বোচ্চ আলেমরা এই বিষয়ে কি বলছে সেটা। আপনি এটা কি দেখা যাচ্ছে ভাই স্ক্রিনে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি কিন্তু দাগগুলা দিয়ে দিছিলাম। এখানে আবার দাগগুলা নাই। আপনি এত বড় ইয়াটা নিজে পড়বেন, নিজে পড়ে আপনি বাইর করবেন যে কোথায়, কোথায় এইগুলা বলা আছে। আ এই যে দেখেন, এই অংশটা পড়েন। As for the English translation of this word, Muhammadim, they mentioned words such as loveliness, charm, desire, and delight, which do not even come close to the meaning of names such as Ahmad or Muhammad. এই কথাটা তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, তার মানে আমি যেটা দিয়েছিলাম সেটার সাথে তো এটা মিলে যাচ্ছে নাকি? জি। আপনার এই যে ওয়েবসাইটটা দেখালেন, এটা ওয়েবসাইটের নাম কি ভাই? islamqa.info, এটা সারা পৃথিবীতে সবচাইতে বর্তমান সময়ে সবচাইতে প্রখ্যাত শায়েখ সালেহ আল মুনাজিদ, সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের মধ্যে একজন। উনি এই ওয়েবসাইটটা পরিচালনা করেন এবং উনি এই ওয়েবসাইটের উত্তরগুলা দেন। ওনার ওয়েবসাইট থেকে আমি দেখালাম আপনাকে যে এই জাকির নায়েক যে কথাটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, একদমই ডাহা মিথ্যা কথা। ইনফ্যাক্ট জাকির নায়েক আরবিও জানে না, সে হিব্রুও জানে না। সে উৎকট একটা দাবি করে বসছে এবং উৎকট একটা কথাবার্তা বলে গেছে। সেটার বিপরীতে সৌদি আরবের মানে সর্বোচ্চ আলেমদের ফতোয়া আছে। এই জাকির নায়েকের এই কথার বিরুদ্ধে সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের ফতোয়া পর্যন্ত আছে। এটা আমি আপনাকে দেখাইলাম যে জাকির নায়েক যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবার নাস্তিকরা তো বটেই, সৌদি আরবের আলেমরা পর্যন্ত জাকির নায়েকের গালে জুতা মারছে এই ফতোয়াটা দিয়ে। জাকির নায়েককে একজন মিথ্যুক প্রমাণিত করে দিচ্ছে এটা দিয়ে। বলেন এবার। আচ্ছা। না, ঠিক আছে। আপনার রিসার্চ অ্যানালিসিসটা ঠিক আছে। জাকির নায়েক ওই বিষয়ে যে ফতোয়াটা দিছিল বা যে ব্যাখ্যাটা দিছিল এটার সঙ্গে মানে বাস্তবতার কোনো মিল নেই। ঠিক আছে। আপনার কথা ঠিক আছে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে উনি 1500 বছর আগে অনেক কিছু বলছে যেগুলো এখন মিলে যায়। এই বিষয়ে কি আপনি সংক্ষেপে কিছু বলবেন? এরকম কোনো কিছু মেলে না। যে এর থেকে অনেক বেশি জিনিস মেলে, অন্য আরো অনেকের কথা। যেমন নস্ট্রাডামাসের কথা। নস্ট্রাডামাসের কথা আপনি পড়েছেন? না, না, ওনার কথা পড়িনি। নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী একটা বই আছে, হ্যাঁ? বাংলায় অনুবাদও আছে। সেটা আচ্ছা। পড়েন, দেখবেন নস্ট্রাডামাসের সাথে মানে মুহাম্মদের যা মিলছে তার থেকে ৫ লক্ষ গুণ বেশি মিলানো যায় নস্ট্রাডামাসের সাথে। কিন্তু এই আচ্ছা। নস্ট্রাডামাসটাই আমরা গোনায় ধরি না। হ্যাঁ? যেমন নস্ট্রাডামাসটাই রাসূলুল্লাহ আমরা সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটু ভবিষ্যৎবাণী আছে, যেমন সৌদি আরবে এখন যেমন তৃণভূমি দেখা যাচ্ছে। ঘাস লতাপাতা দেখা যাচ্ছে মরুভূমিতে, গাছপালা দেখা যাচ্ছে।
এই বিষয়ে কিন্তু তার 1500 বছর আগে একটা হাদিস আছে, ওই হাদিসটার সঙ্গে তো এবার মিলে যাচ্ছে, মানে এখন বর্তমানে সৌদি আরবের যে অবস্থা। এটা তো ভাই যে কেউ বলতে পারে যে যেখানে এখন কৃষি ভূমি নাই সেখানে একসময় কৃষি ভূমি হবে বা সেখানে মানে গাছপালা হবে, এটা তো যে কেউ বলতে পারে। এটার সাথে মিলতেছে কোথায়? তারপর একটা উনি হয়তো মরুভূমির দেশ, মোহাম্মদ একটা অশিক্ষিত মূর্খ লোক, একটা মরুভূমির দেশ এসে বললো যতক্ষণ না কেয়ামত হবে ততদিন কি বলে, আরবে তৃণভূমি দেখা যাবে, মানে যখন আরবে তৃণভূমি দেখা যাবে তখন তার কিছুদিন পরে কেয়ামত হবে, এরকম একটা বিষয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিক্ষিত মূর্খ লোক। মোহাম্মদ তো এটাও বলছিল যে একটা ছেলেকে দেখায় বলছিল এই ছেলেটা মারা যাওয়ার আগেই কিয়ামত সংঘটিত হবে। তার সামনে একটা মুহাম্মদ নামে আরেকটা ছেলে ছিল, সেই ছেলেটাকে দেখায় বলছিল এই ছেলেটা মৃত্যুর আগে কিয়ামত হবে। সেটা তো কিয়ামত তো হয়নি এখনো, হইছে? ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, মোহাম্মদ ওই ওই বলছিল হাদিসটা আবার মোহাম্মদ আপনার বল আপনার পক্ষে যায়, কিন্তু আবার আমি যে হাদিসটা বললাম এটা আবার আমাদের আচ্ছা পক্ষে যায়। একটু আস্তে, আস্তে। মোহাম্মদ বলছিল যে মদিনা নগরীতে কখনো মহামারী এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মদিনা নগরীতে কিছুদিন আগেও করোনাতে মানুষ মরছে। মরছে নাকি মরেনি ভাই? না, ওই বিষয়ে কিন্তু প্লেগ রোগের বিষয় আছে, ওই যে প্লেগ রোগ প্লেগ মদিনাতে রোগ কখনো প্লেগ অসংখ্যবার রোগ। হইছে। প্লেগ রোগ মদিনাতে অসংখ্যবার হইছে। আপনি একটু সার্চ করলে অসংখ্য রেফারেন্স পাইবেন। আচ্ছা ইনফেক্ট হযরত ওমরের সময় প্লেগ রোগ হইছে। আচ্ছা, তো হ্যাঁ, এখন ওই যে মানে সেটাও কিছুক্ষণ বুখারী আগে যে শরীফে আছে। আচ্ছা, এরকম তো অসংখ্য জিনিস দেখানো যায় যে মুহাম্মদ ভুল কথা বলছিল সেটা মিলে না। ইনফেক্ট মুহাম্মদের জীবনেই মুহাম্মদ নিজে একবার ধরা খাইছিল এই ভুল কথা বলতে গিয়া। আপনি কি এটা জানেন যে মুহাম্মদের চোখের সামনে ভুল কইরা মুহাম্মদ ধরা খাইছিল? এটা জানেন? না না এই বিষয়ে না। মুহাম্মদ মানে পড়াস করে চোখের সামনে ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে তারপরে আ সেইখানে দেখেন আমরা এই ঠিক আছে, আমরা সেই জিনিসটা পড়ি। ১ম এ আমরা আ কারোর উপরে ধরা খায় তারপরে মানে গাই করছে মুহাম্মদ। হ্যাঁ? এটা আমরা একটু দেখবো এখন। ঠিক আছে? এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই। আচ্ছা দাঁড়ান, তার আগে দাঁড়ান আচ্ছা এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই আগে। সুনান আবু দাউদ শরীফের হাদিস। আমি যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে শ্রবণ করতাম তা লিখে রাখতাম। আমি ইচ্ছা করতাম যে আমি এর সবই সংরক্ষণ করি, কিন্তু কুরাইশরা আমাকে এরূপ করতে নিষেধ করে এবং বলে তুমি যা কিছু শোনো তার সবই লিখে রাখো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তিনি তো কোনো সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায় বলেন। এই কথা শুনে আমি লেখা বন্ধ করি এবং বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অবহিত করি। তখন তিনি তার আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বলেন, তুমি লিখতে থাকো, ওই জাতের কসম যার হাতে আমার জীবন, যা কিছু এই মুখ হতে বের হয় তা সবই সত্য। আচ্ছা। আচ্ছা। এইখানে তো আচ্ছা এই মুহূর্তে আমরা ধরে নেই, আলোচনার খাতিরে এই মুহূর্তে আমরা ধরে নিই যে এটা যেহেতু একটা সহিহ হাদিস, সে তো একজন মুসলমান, এটা মানতেই হবে এবং আপনি যেহেতু একটা মুসলমান আপনি এই সহিহ হাদিস মানেন। এটা আমরা ধরে নিই। যদিও আপনি হয়তো হাদিস নিয়ে আপনার হয়তো কিছু আছে। কিন্তু আলোচনার খাতিরে আমরা এই মুহূর্তে ধরে নিই নাকি ভাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা তো একটা সহিহ হাদিস। এটা তো মানে এখানে মোহাম্মদ বলছে যার হাতে আমার জীবন, যা কিছু এই মুখ থেকে বের হয় তা সবই সত্য। তার মানে তো মোহাম্মদের মুখে থেকে যা বাইর হয় সবই তো সত্য কথা নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা আ হাদিসটা পড়ি। দেখি এখানে কি বলা আছে। এই সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের ৫৯১৫ নম্বর হাদিস, এটা একটু পড়ে শোনান। মার্ক করা জায়গাটা পড়বো। আপনি এই যে এখান থেকে পড়েন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলেন, লোকেরা খেজুর গাছ তাবির করত। রাবী বলেন অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভদান করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি করছো? তারা বলল, আমরা এরূপ করে আসছি। তিনি বললেন, তোমরা এমন না করলেই বোধহয় ভালো হয়। রাবী বললেন, সুতরাং তারা তা বর্জন করলো আর এতে খেজুর ঝরে পড়লো অথবা তার উৎপাদন কমে গেল। রাবী বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বলল। তখন তিনি বললেন, আমি তো একজন মানুষ। দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দিই তখন তোমরা তা পালন করবে, আর যখন কোনো কথা আমি আমার মতানুসারে বলি তখন তো আমি একজন মানুষ মাত্র। আচ্ছা। আচ্ছা। ঘটনাটা আমাদেরকে একটু যদি বুঝায় বলতেন যে মোহাম্মদ এক জায়গায় গিয়া দেখলো ওইখানকার লোকেরা খেজুর বাগানের ওই যে ফুলের রেণুটা মিশ্রিত কইরা খেজুর বাগানে ফল ফলায়, হ্যাঁ? তো মোহাম্মদ হুম। তখন এটা না করছে ১ম এ বলছে তোমরা এটা করো না। তখন এরা করল না, তখন ওই যে পুরা খেজুর বাগান পুরা ঝইরা পড়ছে এবং উৎপাদন একদম কইমা গেছে। পুরা খেজুর বাগানের অবস্থা খারাপ। না করার কারণটা কি ছিল? মানে কি সমস্যার কারণে না করতেছিল? এই বিষয়ে কোনো রিসার্চ আছে বা এনালাইসিস আছে? সেটা এনালাইসিস আমরা বের করলে বের করা যাবে। এটা মানে এই মুহূর্তে এখন আপনি চাইলে আমরা পরে এটা নিয়ে একসময় আলোচনা কারণ করতে এই পারি। হাদিসটা যেমন এই হাদিসটা কিন্তু নবীর এগেইনস্ট এ গেছে। তো এই হাদিসটা কিন্তু লিখে রাখার কথা না। আবু দাউদের কিন্তু এই হাদিসটা বাতিল করে দেওয়ার কথা ছিল। কিন্তু সে তো এটা লিখছে। তো এটা তো একটা কোনটা? প্রশ্ন কোনটা? এখানে। কোনটা লিখে রাখার কথা না? যেমন এই যে এই হাদিসটা যেহেতু যারা লিখছে, ঠিক আছে? যেমন মনে করেন আবু দাউদ শরীফের এই হাদিস।
বা তিরমিজির হাদিস যাই হোক, কিন্তু তার তো এই হাদিসটা তো লেখার কথা না, যেহেতু সে কেন, বিশ্বাসী কে ছিল, বলছে আপনাকে বিশ্বাস লেখার করে কথা মারা না? গেছে। না, না, কে বলছে আপনাকে লেখার কথা না? না, যদি এই হাদিসটা যদি সে লিখেই থাকে, সে অবশ্যই সেই হাদিসটা বিলিভ করছে। এই হাদিসটা যদি সে বিলিভ করতো, তাহলে তো সে মুসলিম হয়ে ইন্তেকাল করার কথা ছিল না। না, সে তো ভাবছে যে এটার ভিতরে একটা গোপন ফজিলত আছে, হিকমা আছে। এইজন্য সে আচ্ছা, হাদিস বর্ণনা করছে। তারপর এখানে ওই আরেকটা এরা প্রশ্ন তো যে জাগলো মুহাম্মদের যেটা যে ওই যে অনুসারী, কি কারণে মুহাম্মদের যারা রাসূল এটা অনুসারী, করতে নিষেধ করছিল। মুহাম্মদের জি, যারা অনুসারী, যারা হাদিস কোরআন এগুলা মুখস্থ করতো, তারা তো সবাই অন্ধবিশ্বাসী ছিল। তারা তো কেউই যুক্তিবাদী মানুষ ছিল না। তাই না? আচ্ছা। মানে এমন তো না যে তারা খুবই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতো, এই হাদিসটা যদি আমি বলবো তাইলে তো কি হইতে পারে, এটার ওইখানে কি প্রবলেম হইতে পারে। এটা তো যুক্তিবাদী মানুষেরা করে। কিন্তু মুহাম্মদের অনুসারীরা এবং তাদের অনুসারীরা সবাই ছিল একদম সাচ্চা অন্ধবিশ্বাসী। তারা মনে করতো এই যে যতই গন্ডগোল থাকুক এটার ভিতরে একটা হিকমা আছে, হ্যাঁ? যাই হোক না কেন এটার ভিতরে হিকমা আছে। আমার মোহাম্মদ লাথি মারছে, এই লাত্তের ভিতরে হিকমা আছে। মোহাম্মদে মুতছে, মুতটার ভিতরে হিকমা আছে। আমি মুত খায়া ফেললে আমার পেটের ব্যথা ঠিক হয়ে যাবে। এই রকমের ছিল, অন্ধবিশ্বাসী লোক ছিল সেখানে। তারা এই হাদিস তারা তো কেন বর্ণনা করবে? মুহাম্মদের অনেক মুজিজা সরাসরি নিজের চোখে দেখছে, দ্যাটস অনেক বিশ্বাস করতো, অনেক বিলিভ করতো। আর মুজিজাত এগুলা যে না, এটা হচ্ছে যারা হচ্ছে ভক্ত হয়, তাদের ভক্ত হইতে বর্তমান সময়ে আপনি যদি দেওয়ানবাগী পীর সাহেবের মাজারে যান, সেখানে গেলে দেখতে পাবেন দেওয়ানবাগীর জন্য জীবন মানে বুক কাইটা হৃৎপিণ্ড ছিঁড়া বাইর করে ফেলায় দিবে, এরকম ভক্ত অনুসারীও পাওয়া যাবে। হ্যাঁ? তার মানে এটা না যে দেওয়ানবাগীর কোনো একটা অলৌকিক ক্ষমতা ছিল। মানে কারোর ভক্ত থাকলেই, কারো এরকম অন্ধবিশ্বাসী বলদ ভক্ত থাকলেই এইটা নেসেসারি না। হিন্দু বাবা, আপনি ভারতে যান, ভারতে এরকম লাখ লাখ হিন্দু বাবা পাইবেন, যাদের জন্য তাদের অনুসারীরা দরকার হলে নিজের বউরে গিয়া রাইখা আসবো, যান আমাকে হুজুর আপনি আমার বউরে একটু ভোগ করেন, হ্যাঁ? ভোগ করে আমার ফেরত দিয়েন তাহলে হইব। এইরকমও বলদ, অন্ধবিশ্বাসী সমস্ত ধর্মে আছে। তার মানে এইটা প্রমাণ করে না যে ও যেহেতু এরা এত অন্ধবিশ্বাসী সেহেতু নিশ্চয়ই আমাকে এই যে হুজুরে অনেক কিছু দেখাইছে, কেরামত করে দেখাইছে। সুতরাং এই নিলে হইল কেমনে? এটা ভাই এইখান থেকে এটা প্রমাণ হয় না। এইখান থেকে শুধুমাত্র এটুকু প্রমাণ হয় যে এই বলদগুলা অন্ধবিশ্বাসী ছিল। বলদের বলদ ছিল, অশিক্ষিত মূর্খ ছিল। আমরা এই পয়েন্টে ফিরে আসি। এই জায়গায় পরে দেখা গেল যে ফসল কমে গেল। তখন মোহাম্মদ বলল যে, "আমি তো একজন মানুষ মাত্র। এটা আমি বলে বলছি হয়তো, আমি তো আমার মতানুসারে বলছি। তোমরা ওই যে ওইটাই করো। ওই যে রেনু আবার যেমনে করতেছিলে তেমনিই করো।" আচ্ছা, এই যে এই হাদিসটা আপনাকে দেখাইছিলাম, এই হাদিসের শেষ লাইনে কি লেখা ছিল ভাই? যার হাতে আমার জীবন কসম করে মোহাম্মদ বলতেছে, কসম করে বলতেছে, যার হাতে আল্লাহর কসম করে বলতেছে, "যা কিছু এ মুখ থেকে বের হয় তা সবই সত্য।" এই কথাটা ছিল না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আর তারপরে এই উপরের হাদিসে কি বলা আছে? এই যে এই হাদিসগুলাতে কি বলা আছে? আ এখানে আরেকটা বর্ণনা আছে। এখানে বলতেছে, মোহাম্মদ বলতেছে, "তোমরা পার্থিব বিষয়ে তো তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত।" আরেক জায়গায় আরেকটা হাদিসে বলা আছে যে, "আমি তোমাদেরকে যখন আদেশ দেই তখন তো দিন সম্পর্কে বলব তখন তোমরা এগুলা করবা। কিন্তু যখন আমি আমার মতানুসারে আমার মুখ থেকে বাইর হবে তখন এটা তোমাদের জন্য এটা আমি তো মানুষ কিন্তু হিসেবে বলছি।" এই হাদিসে একটা প্রশ্ন থেকে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটা করতে না করছিল কেন? মানে কি এমন একটা ক্ষতি হচ্ছিল, উনি দেখতে পেলেন যে জিনিসটা না করছিল। এই বিষয়টা কিন্তু একটু ঢাকা পইড়া গেল বা লেখা মোহাম্মদ তো হয়নি। অনেক কিছুই যে করতে হাদিস না লিখতে করছে। সে মোহাম্মদ এই লেখেন নাই। গান মানে বাজনা বাজাইতে না করছে। মোহাম্মদের একটা বিরক্ত লাগছে হয়তো বাজনা বাজাতে না করছে। যে কুত্তারে মাইরা, কুত্তা-টুত্তা সব মাইরা ফেলতে বলছে। কুত্তা-টুত্তা সব মাইরা এলা। আমার খাটের তলায় কুত্তা ঢুকছিল এইজন্য সব কুত্তা মাইরা এলা। এগুলা বলছে। হুদাহুদি কোনো একটা তার কাছে যেটা ভাল লাগে নাই সেটা সে বলছে, এটা করণ যাইব না। এরকমের তো ভুরি উদাহরণ আছে। কুকুরকে কেন মানে কুকুর মারার কেন হুকুম দিছিল আপনি জানেন ভাই? কুকুর মারার হুকুম দিছিল, কুকুর মানে খারাপ জিনরা মানে কালো কুকুরের বেশ ধরে। এজন্য মানে না, না, মারতে না, বলছিল। না, 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 কোনো কিচ্ছু না। কিচ্ছু ঘটে নাই। কুকুর কেন আচ্ছা। মানে একটু মানে এমন কি ঘটতে পারে একটু বলেন তো যে এরকম ঘটলে কুকুর মারার কেউ একজন নির্দেশনা দিতে পারে? কি এমন ম্যাসিভ ভয়ংকর ঘটনা ঘটতে পারে যে মদিনার সব কুকুর মেরালা? এটা বলতে পারে? কি হইতে পারে বলেন তো? মানে এক্সট্রিম কেস কি হইতে পারে? এত এক্সট্রিম কেস কি হইতে পারে? আচ্ছা। না, এই ঘটনাটা পড়ি নাই। কিন্তু কুকুর নিয়ে অনেক ভালো আচ্ছা ঠিক হাদিসও আছে, পাইছি আমি। আমরা পড়ি, কুকুর নিয়ে কিন্তু আমরা অনেক পড়ি। ভালো হাদিসও আছে। আমরা পড়ি। আ এই সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৫। একটু পড়েন তো ভাই হাদিসটা আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, এখান থেকে পড়েন। তিনি বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আমাকে হাদিস অবহিত করেছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আজ রাতে আমার সঙ্গে মুলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সঙ্গে মুলাকাত করেননি। জেনে রাখো, আল্লাহর কসম, তিনি আমার সঙ্গে ওয়াদা খেলাফ করেননি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সে দিনটি এভাবেই কাটালেন। এরপর আমাদের পর্দা এর নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়ল। তিনি হুকুম দিলে সেটিকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি দিয়ে ওই কুকুরছানার স্থানে ছিটিয়ে দিলেন।
পরে সন্ধ্যা হলে জিব্রাইল তার সঙ্গে মোলাকাত করলেন। তখন তিনি তাকে বললেন, আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ, তবে আমার এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। আচ্ছা। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড়, বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। ঠিক আছে? এখানে জিব্রাইল আসতেছিল না। এজন্য জিব্রাইল যাতে আসে, ওহী নিয়ে আসে রেগুলার, এজন্য হয়তো কুকুরগুলো মারতে বলছিল। কিন্তু আচ্ছা রাসূলুল্লাহ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে এখানে যে পরে উনি উনার একটা যে একটা দুর্বলতা প্রকাশ করলো যে কুকুর। একটু আমার আমার প্রশ্নটা এখন একটু শুনেন যে ঘটনাটা কি ঘটছিল যে মোহাম্মদের খাটের নিচে একটা কুকুর ছানা, একটা বাচ্চা কুকুর ঢুইকা বইসা ছিল নাকি? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বলেন, হ্যাঁ, বলেন। বলেন। হ্যাঁ, ঠিক আছে। আয়েশার ঘরের নিচে আ এই যে কুকুর ছানাটা বইসা ছিল, মোহাম্মদ এটা দেখতে পায় নাই। মোহাম্মদ অপেক্ষা করতেছে জিব্রাইলের জন্য, জিব্রাইল আহে না। জিব্রাইল কথা দিয়েছিল কিন্তু জ্যোৎস্না আইলো না। হ্যাঁ? কথা দিয়ে আচ্ছা। কথা রাখলো না। কিন্তু এখানে মানে একটা প্রশ্ন জন্ম নেয় ভাই, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে প্রকাশ করলো বা স্বীকার করলো যে জিবরাইল আসার কথা ছিল, জিবরাইল আসে নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেহারা যে বিষণ্ণ ছিল, এটা তো তার প্রকাশ করার কথা ছিল না বা দরকার ছিল না। সে যদি এটা প্রকাশ করা বিষয়গুলো সত্য, এই কারণে হয়তোবা সে তার বিষণ্ণ চেহারা দেখা গেছে বা সে প্রকাশ করছে যে জিবরাইল আসার কথা ছিল, আসে নাই। তাই না? এটা তো কি একটা বিষয়টা ফ্যাক্ট। সত্য? কি বিষয়টা সত্য? সে মানে তার সে যে এই ধরনের হ্যালুসিনেশন যাদের হয়, তাদের তো মাঝে, মাঝে হ্যালুসিনেশন হয় না। যখন হ্যালুসিনেশনটা হয় না, তখন সে অন্য কিছুকে দোষারোপ করে যে, "এইটার কারণে আমার এই জিনিসটা হয় নাই।" এটা তো খুবই সিম্পল বিষয়। এগুলো তো এটার ভিতরে তো কোনো অলৌকিকতা নাই। কিন্তু আপনাকে আমি যেই জিনিসটা পয়েন্ট আউট করতেছি, ধরে নিচ্ছি তর্কের খাতিরে জিব্রাইল-টিব্রাইল সব সত্য। আপনি আমাকে বলেন তো জিব্রাইল তো যখন মুহাম্মদের কাছে ওহী নিয়ে আসতো, এটা তো সারা মহাবিশ্বের সবচাইতে ইম্পোর্টেন্ট বিষয়, তাই না? জি, জি। আ এত বড় ইম্পোর্টেন্ট, এর থেকে ইম্পোর্টেন্ট তো মহাবিশ্বে আর কিছু থাকতে পারে না যে মানে মহান আল্লাহ পাক একটা ওহী পাঠাইছে, একটা মেসেজ পাঠাইছে সেটা মুহাম্মদের কাছে পৌঁছায় দিতে হবে। নাকি? এটা তো মহাবিশ্বের সবচাইতে ইম্পোর্টেন্ট কাজ হওয়ার কথা নাকি? হ্যাঁ, কিন্তু জিব্রাইল বেড়ায় কামচোর, বদমাইশ। সে কুত্তার কারণে একটা বাচ্চা কুকুর খাটের নিচে বইসা আছে। এইজন্য সে ঢুকেই নাই। আচ্ছা ভাই, সে তো গেটের সামনে অপেক্ষাও করতে পারত নাকি ভাই? আচ্ছা, অপেক্ষাও তো করে নাই। গেছে গা। আচ্ছা, কামচোর কামে ফাঁকি দিয়ে গেছে গা। ওহি নিয়া গেছে গা। নাকি? আচ্ছা, ওহি যে তোরে পাঠাইলো আল্লাহ পাক, তুই যে তোর যে কাম হইলো গিয়ে পৌঁছায় দেয়া। তুই একটা কুকুর ছানার জন্য তুই ঢুকতে পারলি না। তুই তো খাড়ায় থাকবি। সারারাত খাড়ায় থাকবি তুই এটার সামনে। তুই ঢুকলি না কেন? ভাই ওর আর কি কাম? ওইখানে কি করব গিয়া? মানে আসমানে উইঠা ওই বেটা করব কি? ওর তো আর কোন কাম নাই। ও তো আকাইমা বেটা। আকাইমা ফেরেশতা। বেটা ওইখানে ফেরত গেল কেন ভাই? আচ্ছা। না না, আচ্ছা কি? তারপরেও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আচ্ছা আলাইহি ওয়াসাল্লাম কি? যে প্রকাশ আচ্ছা করলো কি? বিষয়টা যে জিবরাইল এই যে আসার কথা ছিল, শয়তান। আসে নাই। এটা তো আচ্ছা এই যে আরেকজনের ভাই কাছে এই যে রাসূলের ভাই প্রকাশ করার শয়তান। কথা ছিল না বা দরকার ছিল না। এই যে ভাই শয়তানকে যেই দায়িত্ব দেয়া হইছে, শয়তান তো তার কাজ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেছে সারা পৃথিবী জুড়ে নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, রাইট। শয়তান কি কামে কোনদিন ফাঁকি দিচ্ছে? আমি তো ভাই পাই নাই ভাই। শয়তান কোনদিন কামে ফাঁকি দিচ্ছে। বরঞ্চ ডবল কাম ওভারটাইম করে। শয়তানে ওভারটাইম করে, ওভারটাইমে কাম করে এবং শয়তানের কাম একদম পারফেক্ট। কোন দিক দিয়ে কোন চিপা দিয়ে কি গিট্টু লাগায় দিব, মানে আল্লাহর তখন মাথায় হাত। হ্যাঁ? আল্লাহ তখন মানে কান্নাকাটি শুরু। হ্যাঁ? এতগুলা নবী রাসূল মিলা পর্যন্ত শয়তানের সাথে টেক্কা দিতে পারল না। লাখ, লাখ ফেরেশতা সবগুলা মিল্লা শয়তানের সাথে টেক্কা দিতে পারল না। শয়তান কিন্তু তার কাজ খুব পারফেক্টলি সমাধা করে নাকি ভাই? এটার বিষয়ে তো আপনি একমত যে শয়তান তার কাজ খুব সুচারুভাবে সম্পন্ন হ্যাঁ, করে, তাই না? শয়তানকে ওই সুযোগ দেওয়া হয়েছে। ওই সুযোগ শয়তানকে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত। ঠিক আছে? কিন্তু শয়তানের তো একটা ডেডিকেশন নিজের একটা ডেডিকেশনও তো এখানে বোঝা যায় যে শয়তানের একটা নিজস্ব ডেডিকেশনও আছে। কিন্তু না, জিবরাইল জিব্রাইলেরও ডেডিকেশন ছিল, কিন্তু জিব্রাইলের কুকুরের কারণে একটা সমস্যা তার। এটা লোক খাড়া এটা থাকলো একটা না কেন? মেসেজ যে গেটের সামনে খাড়া থাকলো না কেন? বেটা গেল কেন? না, দরজার জিব্রাইল সামনে তো আর খাড়া সাধারণ মানুষ না। সাধারণ মানুষ বা আমজনতা না। জিব্রাইল তো একটা ফেরেশতা, তাই না, না? সে তো আর তুই সাধারণ। যেই চ্যাটের ইয়াই হোস না কেন তুই, তোর তো কাম তো এইটা। তুই যেই বড় জিবরাইলই হস না কেন, তুই যত বড় ফেরেশতাই, তোর তো কাম এইটা। তোরে কাম আল্লাহ দিছে, তুই কামটা ঠিকভাবে করবি। তোর ওহী নিয়ে আসনের কথা তুই আইলি না কেন? তুই খাড়ায় থাকবি না কেন? তোকে এতই বড় মাতব্বর যে আমি খাড়া থাকতে পারবো না, আমি যামুগা। তুই এত বড় মাতব্বর কেমনে হইলি? তোরে আল্লাহ যেটা তোরে নির্দেশ দিয়ে পাঠাইছে, তুই নির্দেশ ফলো করলি না। এত বড় মানে পাকনা শেখানো হয়তো হবে। এখানে আল্লাহর একটা ইচ্ছা ছিল যে মানুষকে একটা মেসেজ দেওয়া যে ঘরের মধ্যে কুকুর রাখা যাবে না। কুকুর রাখলে সমস্যা ও থাকতে পারে বিভিন্ন এটা রকম। মানে আল্লাহ পাক, তাইলে তো আল্লাহ পাক তো এটা সরাসরি বলতে পারতো যে, এই জিবরাইল যাও গিয়ে মোহাম্মদ রে কয়ে আসো যে কুকুর ঘরে রাখুন যাব না। তাইলে তো এই কুকুরগুলার জান বাঁচতো। এই যে কতটি কুকুর মেরে ফেলাইছে এরপরে। ভোরবেলা সমস্ত কুকুর মেরে ফেলাইছে। এতগুলা কুকুরের তো জান তো বাঁচতো, তাই না?
তারপরে এই হাদিসটা অ্যাকচুয়ালি ওই যে একটু দুর্বলতা আছে, যেটা বললাম যে মোহাম্মদ যদি ভুয়া নবী হইতো তাহলে কিন্তু সে প্রকাশ করতো না যে আজকে জিব্রাইল আসে নাই, আমার মন খারাপ, জিব্রাইল ওহী নিয়ে আসেনি তার কিন্তু কাছে। এখানে যদি সে হাদিসের ভুয়া নবী হতো দুর্বলতা সে কিন্তু কোথায় এটা প্রকাশ করতো পাইলেন? না। এখানে হাদিসের দুর্বলতা কোথায় পাইলেন আপনি? না, এই যে তথ্যভিত্তিক একটা দুর্বলতা আছে। মোহাম্মদ যদি ভুয়া নবী হইতো, ফেক নবী হইতো, তো সে বলতো না না, যে না, ভাই আজকে তো জিব্রাইল সেটা তো আসার কথা ছিল, হাদিসের জিব্রাইল আসে দুর্বলতা নাই। না। সেটা তো সেটা আপনার মনে হইতেছে এটা দ্বারা ইসলামের মুজিজা প্রকাশ পাইতেছে, নবী যে নবী এটাই প্রকাশ পাইতেছে। এটা আপনার মনে হইতেছে, এটা আপনার মনে হইতেই পারে। আপনি একজন বিশ্বাসী মানুষ। আপনি মুহাম্মদ যে কোথায়, কোথায় মরছে বিষ খায় এটার দেখে আপনি মাশাআল্লাহ সুবহানাল্লাহ কত বড় মুজিজা আমাকেও নবী বিষ খায় কোথায়, কোথায় মরছে এটা আপনি কইবেন। এটা আপনার বিশ্বাস থেকে আপনি কইবেন। সেটা তো আমার জিজ্ঞাসা না। কিন্তু হাদিসের দুর্বলতা বলতেছেন, হাদিসের দুর্বলতা আমি এখানে তো কোনো কিছু পাচ্ছি না। ২ নম্বর বিষয় হচ্ছে ভাই, একটা কুকুরছানা বাসার খাটের নিচে বইসা ছিল। কুকুরছানা তো আর এত কিছু বুঝে না। কুকুরছানাটা হয়তো একটু গরম জায়গা খুঁজছে। সে যেহেতু মরুভূমির দেশে রাতের বেলা খুব শীত পড়ে, কুকুরছানাটা একটু গরম উষ্ণ একটা জায়গা খুঁজছে, গিয়া ওই খাটের নিচে গিয়ে বইসা আছে। এই অপরাধে সকালবেলা নবী হুকুম দিল ভোরবেলা কুকুর নিধনের। মদিনার সমস্ত কুকুর মেরে ফেলতে হবে। খালি ওই যে কয়েকটা রেহাই পাইছিল যেগুলো হচ্ছে মানে পাহারাদার কুকুর, বড়, বড় বাগানের কুকুরগুলা শুধু রেহাই পাইছিল। বাদবাকি সমস্ত কুকুরকে মেরে ফেলাইছিল। এবং কারণটা কি ছিল? কারণটা একটা বাচ্চা কুকুর, যে কুকুরটা আসলে কিছু বোঝেও না, সেই কুকুরটা খাটের নিচে বইসা ছিল দেইখা মোহাম্মদ এত চেঁচাচ্ছে। ওই তো ওর নাকি জিব্রাইল আসে নাই। এইটা কি আচ্ছা, কুকুর মারার কোনো একটা যথার্থ কারণ হইতে পারে? আচ্ছা। তো কুকুর এবং কোনো প্রাণীর ছবির কথাও আছে এখানে, কুকুর এবং কোনো প্রাণীর ছবি। সেটা তো আমার প্রশ্নের সাথে কোনোভাবে প্রাসঙ্গিক না। আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেন। না, ঠিক আছে, আপনার পয়েন্টটাও ঠিক আছে। আপনার কথাটা ঠিক আছে। আবার আমি যে একটা দুর্বলতা ধরলাম, ওই দুর্বলতা কিন্তু ঠিক আছে। আপনার কিন্তু কথা ঠিক আছে, আবার আমি আপনি আমাকে বলেন যে এই কারণে কুকুর মাইরা ফেলা মানে কুকুর কি মানুষের কি সবসময় মানুষের উপকার করে? কুকুর পাললে মানুষের উপকার করে। কুকুর কখনো মানুষের অপকার করে? একটা বাচ্চাকে পর্যন্ত আমি অনেকগুলা বাচ্চার ঘটনা জানি না, যাদেরকে রক্ষা জিব্রাইল পর্যন্ত আসা যেহেতু বাধাপ্রাপ্ত হচ্ছিল, এই জন্য রাসূল মেরে ফেলতে বলছিল। কিন্তু কুকুর পালাতেও জায়েজ, এটা আপনার কোরআনে সূরা মায়েদা ৪ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয়। আবার আবার না, না, সূরা ১৮ কুকুর নম্বর পালা আয়াত জায়েজ দ্বারা না। প্রমাণিত হয়। কুকুর পালা জায়েজ না। এটা আপনাকে কে বলছে কুকুর পালা জায়েজ? এটা তো কোত্থেকে পাইছেন সূরা এই মায়েদার জিনিস? ৪ নম্বর আয়াত তো এসব কুকুরকে কেন্দ্র করে বলছে। আরে ভাই কুকুর দ্বারা তো শিকার সূরা করা মায়েদার যায়। এখানে ওই জিনিস এখন আর প্রযোজ্য না তো। কে এগুলো কোথায় পান ভাই? কোথায় এগুলা না, কোত্থেকে, সূরা কোত্থেকে মায়েদার ৪ এগুলো নম্বর পান? আয়াতটা পড়লে আপনি দেখবেন যে ওখানে আচ্ছা আমরা ওইটার তাফসীর ঠিক আছে আমরা একটু বাংলাদেশের প্রখ্যাত আলেম আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনে নিই। শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময়, গণহারে যে কোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন। এরপরে একটা পর্যায়ে কোনো কোনো হাদিস থেকে দেখা যায় যে তিনি কালো কুকুর হত্যা করতে নির্দেশ করেছেন, যার চোখের ভিতরে সাদা চোখের পুতুলের ভিতরে সাদা ভাব রয়েছে, অর্থাৎ কালো কুকুর, সম্পূর্ণরূপে কালো যে কুকুরগুলো সেগুলো তিনি হত্যা করতে নির্দেশ করেছেন, এবং এটি সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়া অন্য যত গণহারের সমস্ত কুকুর হত্যা করার নির্দেশ করেছেন, কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায় তিনি পরবর্তীতে এসে সাহাবীদেরকে নিষেধ করেছেন যে গণহারে যে কোনো কুকুর তিনি হত্যা করবে না। এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে আসলে কুকুর, যে কুকুরগুলো বিশেষ করে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে, মানুষকে কামড়ায়, রাস্তাঘাটে মানুষের পথে ডিস্টার্ব করে, এই সমস্ত কুকুরগুলোকে তিনি হত্যা করার নির্দেশ করেছেন, এবং এগুলোর অনাচার থেকে বাঁচার জন্য, এগুলোর ডিস্টার্ব থেকে বাঁচার জন্য কুকুর হত্যা করার নির্দেশ করেছেন। নবী আলাইহিস সালাম এক হাদিসে আসছে তিনি হিল এবং হারাম সব জায়গাতে, অর্থাৎ মক্কার হারামের ভেতরে এবং বাইরে, যেখানে হারামের ভিতরে অন্যান্য প্রাণী হত্যা করা জায়েজ নেই, সেখানে পর্যন্ত 5টি প্রাণীকে হত্যা করার তিনি অনুমোদন দিয়েছেন। তার ভিতরে একটি হলো সাপ মারার তিনি অনুমোদন দিয়েছেন, কুকুর যেটা মানুষকে কামড়াতে পারে এটা মারার অনুমতি তিনি দিয়েছেন, বিচ্ছু মারার তিনি অনুমতি দিয়েছেন, এবং ইঁদুর মারার তিনি অনুমতি দিয়েছেন। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময়, গণহারে যে কোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন। এরপরে একটা পর্যায়ে কোনো কোনো হাদিস থেকে দেখা যায় যে তিনি কালো কুকুর হত্যা করতে নির্দেশ করেছেন, যার চোখের ভিতরে আচ্ছা আমরা দেখলাম যে মানে মোহাম্মদ পাগলা কুকুর, মানে যে কুকুর আর কি ক্ষতি করে, ডিস্টার্ব করে মানুষ, ওই কুকুর না হত্যা করতে বলছে। আরেকটা কুকুর যে বলেন না। একদম কালা গণহারে কুচকুচে, চোখে একটা সাদা ভাই ভাব আপনি আছে। কি শুনলেন আর কি বলতেছেন? গণহারে কুকুর হত্যা ভাই আপনাকে এত সুন্দর করে শুনাইলাম পুরাটা। এটার ভিতরে তো এইটা বলে নাই যে শুধুমাত্র বাইসা, বাইসা ক্ষতিকর কুকুরগুলাকে হত্যা করতে হবে। এটা তো বলে নাই এখানে। ক্ষতিকর কুকুর আর যে কুকুরের সাদা চোখের সাদা অংশ, একটু সাদা সাদা ভাব আছে, পুরোটা কালা কুচকুচে, একটু চোখে সাদা সাদা ভাব আছে, তো এই দুই চোখে শ্রেণীর কুকুর হত্যা করতে বলছে। কি সমস্যা? জি, চোখের মানে ২ চোখের মাঝখানে একটা সাদা থাকলে সেটাতে কি সমস্যাটা কি? ওইটা আমি অন্য একটা বর্ণনায় পাইছিলাম, আমি হাদিসের রেফারেন্সটা নাই। ওই যে জিন, খারাপ জিন বা দুষ্ট জিন ওইরকম একটা কালো কুকুরের বেশ ধরে, জিনের চোখে তো ওরকম কোনো সাদা এগুলো সাদা তো ভাব আপনাদের থাকে। ওইগুলো তো আপনাদের উদ্ভট অন্ধবিশ্বাস যে এটা মানে এইটা। আমি যদি বলি মানে মুসলমান মানে আমার অন্ধবিশ্বাস হলো মুসলমান মানে শয়তান। ওগুলারে মেরে ফেলতে হবে। তাহলে কি মুসলমানদেরকে করা কি হবে? নৈতিক কাজ হবে? কোন একটা ধর্মের মানুষের বিশ্বাস যদি এরকম হয় যে মুসলমান মানে আ অসুর। হুম? তারপর মারা আচ্ছা, শুরু করলো। মনে করেন হিন্দুরা মারা শুরু করলো। সেটা কি উচিত হবে? আচ্ছা। আচ্ছা না, ঠিক আপনাকে আছে। যেটা জিজ্ঞেস করছি, ভাই যেটা জিজ্ঞেস করছি যে একটা কুকুর তো মানুষের সবচাইতে বড় বন্ধু। এই কুকুরকে মারার যে কারণটা আমরা দেখলাম হাদিস থেকে,
এটা তো জঘন্য একটা কথা, জঘন্য কথাবার্তা, জঘন্য কথাবার্তা। আচ্ছা ভাই, ঠিক আছে বুঝলাম। কুকুরও তো আপনারা মারতেছেন। মানে আপনারা কি কুকুর মেরে ফেলতেছেন। সহিহ মুসলিম হাদিস একাডেমি ৫৭৪০ নম্বর হাদিস। টিকটিকি মেরে ফেলা, কাকলাস টিকটিকি মেরে ফেলা সওয়াব, মুস্তাহাব। যে লোক ১ম আঘাতে কাকলাস হত্যা করবে তার জন্য ১০০ সওয়াব, ২য় আঘাতে মারলে তার চেয়ে কম, ৩য় আঘাতে মারলে তার থেকে কম সওয়াব লেখা হবে। এটা মানে একদম সহিহ বুখারী মানে সহিহ মুসলিম আ সহিহ একটা সহিহ হাদিস। গাছপালা আচ্ছা, পর্যন্ত আপনার নবী জ্বালায় দিতে বলছে। দেখেন সহিহ মুসলিম হাদিস একাডেমি কাফেরদের গাছপালা কাটা এবং জ্বালিয়ে দেওয়া বৈধ। ৪৪৪৪ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির গোত্রের খেজুর বাগান জ্বালিয়ে দিলেন এবং কেটে দিলেন। মানে আপনারা ভাই মানে কি ভাই এগুলা কি শিক্ষা-দীক্ষা ভাই? এগুলা কি গাছপালা কি দোষ করছে? মানে টিকটিকি কি ও দোষ করছে? কাফেররা হয়তো ওই গাছের জিনিসপত্র দিয়ে হয়তো অস্ত্র-মস্ত্র বানাইতে না পারে, এজন্য তো গাছ কেটে ফেলতে বলছিল। মেবি আমি জানি না পুরো ঘটনাটা। এমন গাছপালা কোন দিয়ে একটা কি বিষয় তো। অস্ত্র বানানো যায়? আর যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে তো অবশ্যই তাদের তো প্রোটেকশন তাদের ঘরবাড়ি প্রোটেকশন এগুলো তো তাদের রাখতে হবে। আপনাদের নবী তো মানে যেই হুকুম দিয়ে গেছে যে যদি ইসলাম গ্রহণ না করে তাইলে সর্বাত্মক জিহাদ করতে হবে, কতল করতে হবে। হ্যাঁ? সবাইরে কতল করে ফেলামু যদি ইসলাম ধর্ম কবুল না করে তাহলে। দেখেন হাদিসে আচ্ছা। কি বলা আছে? হাদিসে কি পড়া আছে পড়েন আপনি। জোরে, জোরে পড়েন। তিরমিজি শরীফের তাহকিকৃত সহিহ হাদিস পড়েন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না পর্যন্ত তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন।" আচ্ছা। আচ্ছা। এবার বলেন তো যে মোহাম্মদ আসলে কি হুকুম দিচ্ছে এখানে? আ যতক্ষণ পর্যন্ত তারা মানে কাফেররা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত কি এরকম করতে হবে একটা ভাই? আয়াত কোরআনেও আছে। এই টাইপের একটা আয়াত হ্যাঁ, কোরআনেও আছে। এই একটা না, এই একটা না। জিনিসটা শুধু কোরআনে সূরা আনফাল এবং সূরা তাওবা ভর্তি হয়ে আছে এই আয়াতে এবং সূরা বাকারাতেও একটা আয়াত আছে এই বিষয়ে। অনেকগুলা সূরাতেই এই সিমিলার আয়াতটা আছে যে কাফেররা যতক্ষণ পর্যন্ত করজোড়ে জিজিয়া দিয়ে মানে নত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের অথবা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। হ্যাঁ, বলেন এটার মানে কি? না, এই কমান্ডটা শুধু মোহাম্মদরে দিছে। এটাকে নাম জনতার জন্য না এই কমান্ড। এটা আরবের ইসলামের একটা ফাউন্ডেশন দেওয়ার জন্য এই এটা একটু কমান্ডটা শুধুমাত্র মোহাম্মদের জন্যই। এটা একটু আমাকে দলিল বের করে দেখান যে এই কমান্ডটা শুধুমাত্র মুহাম্মদের জন্য না প্রযোজ্য হাদ ছিল। না হাদিসটা পড়লে তো বুঝা যায়। হাদিসে তো আচ্ছা, মানে সরাসরি ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেই বলল, আপনি আমাকে আপনি নির্দেশ দেওয়া একটু হইছে। কথাটা শুনে নেন। এই কথাটা শুনে নেন। এই ব বিব এই যে মানে হুকুমটা শুধুমাত্র আপনার দাবিটা হচ্ছে শুধুমাত্র মুহাম্মদের জন্য আর কারোর জন্য এই বিধানটা প্রযোজ্য না। এটাই তো আপনার দাবি, তাই না? জি, জি। যে হাদিসটা যেটা এবার পড়লাম আপনি একটু এইমাত্র। জোরে, জোরে বলেন তো যে আমার দাবি হচ্ছে এই বিধানটা শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদের জন্য প্রযোজ্য ছিল আর কারোর জন্য প্রযোজ্য না। এই কথাটা একটু জোরে, জোরে বলেন তো ভাই। না, যেই হাদিসটা এইমাত্র পড়লাম এখানে তো বলাই আছে যে মোহাম্মদ এটা নিজেই বলতেছে যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত মানুষ নামাজ কায়েম না করবে, যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে ওই কি বলে জিহাদ চালিয়ে যাব। হ্যাঁ? কাফেরদের সঙ্গে জিহাদ বা কিতালের জিহাদ চালিয়ে যাব। এটা শুধুমাত্র মোহাম্মদের জন্য। এই কমান্ড শুধুমাত্র আরবে ওই সময় ইসলামের ফাউন্ডেশন দেওয়ার জন্য শুধুমাত্র মোহাম্মদের জন্যই। শুধুমাত্র মুহাম্মদের জন্য আপনার দাবিটা হচ্ছে এই বিধানটা শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদের জন্য নাকি ভাই? জি, জি। আর কারোর জন্য তো প্রযোজ্য না, তাই না? না, এই কমান্ডটা মানে এই কমান্ডটা শুধুমাত্র মোহাম্মদকে দেওয়া হইছে। আচ্ছা, এই কমান্ডটা শুধুমাত্র মুহাম্মদকে দেওয়া হয়েছে। এটা আপনার মতামতটা আপনি দিলেন। আপনার কাছে কি এই মতামতের সপক্ষে কোন দলিল আছে? না, কোন দলিল নেই। মানে লেখাটা পড়ে যেটা বুঝলাম আরকি। মানে ঠিক আছে, গ্রামারটা পড়ে যে না। তাহলে আমরা আরেকটা হাদিস একটু পড়ে নেই। এবার এই হাদিসটা একটু শুরু থেকে পড়ে শোনান। একদম শুরু থেকে পড়বেন, হ্যাঁ? পরিচ্ছদ ১ থেকে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, যে আমি আদেশপ্রাপ্ত হয়েছি কথাটা কিন্তু ক্লিয়ার বুঝাই যায়। রাসূলকে আদেশ করা হইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। আমার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, "আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন?" অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত তার কোন প্রভু নেই, এই কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা। আর তাদের প্রকৃত হিসাব-নিকাশ রয়েছে আল্লাহ তাআলার দায়িত্বে।" আবু বকর রাদিয়াল্লাহু বললেন, "আল্লাহর শপথ, নামাজ ও যাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই, কেননা যাকাত সম্পদের হক। কেউ উটের একটি রশি দিতেও যদি অস্বীকার করে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, আল্লাহর কসম, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই।" তারপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, "আল্লাহর শপথ, আমি দেখতে পেলাম আল্লাহ যেন যুদ্ধের জন্য আবু বকরের অন্তর উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর আমি বুঝতে পারলাম যে তার সিদ্ধান্তই যথার্থ।
আচ্ছা ঠিক আছে, আপনার পয়েন্টও ঠিক আছে, কিন্তু আচ্ছা রাসূলের না, আমার কিন্তু পয়েন্ট ঠিক নাই, আমার পয়েন্ট ঠিক নাই ভাই। আপনি যে একটা মন গড়া কথা আপনি যে মানে না, এটা মন frequently গড়া কথা না, এটা মন আপনাকে গড়া একটু কথা না। আমি আপনি একটু যদি মিউট হাদিস করে কথা বলতেছি। মিউট করে আপনি এখন কথা আপনি বুঝতে পারতেছেন যে আপনি কোথায় কোন জায়গায় ধরা খাইছেন, আপনি বুঝতে পারতেছেন এখন। আপনি বর্বর করে মানে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন। আপনি আপনাকে ঘুরায় ফিরা কয়েকবার জিজ্ঞেস করছি। আপনি ঘুরায় ফিরা কয়েকবার বলছেন, ওই বিধানটা শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদের জন্য প্রযোজ্য ছিল। আর কারো জন্য প্রযোজ্য না। এটা আপনি বেশ কয়েকবার বলছেন ভাই। ঘুরায় ফিরায় জিজ্ঞেস করছি, এমনি জিজ্ঞেস করছি, তেমনি জিজ্ঞেস করছি। কারণ আমি জানি যে আপনি বিরাট ধরা খেতে যাচ্ছেন। আপনি আপনি কোন রেফারেন্সও দেখেন নাই আপনার দাবির সপক্ষে। কিন্তু আপনার মতামত হচ্ছে যে এটা শুধুমাত্র নবী মুহাম্মদের জন্য প্রযোজ্য ছিল এই বিধানটা। পরের হাদিসটা আমি দেখালাম আপনাকে। পরের হাদিসে দেখা যাচ্ছে যে আবু বকরের খেলাফত আমলে ওমর এই হাদিসটা আবু বকরকে বর্ণনা করল। তারপরে আবু বকর তার তরবারিটা উন্মুক্ত করল যুদ্ধ করার জন্য এবং কোপাকুপি করার জন্য এবং বলল যে কেউ যদি উটের একটা রশিও দিতে অস্বীকার করে তারও আমি মানে কিতাল করব, তার বিরুদ্ধে কিতাল করব। তার মানে নবী মুহাম্মদের এই হাদিসটা দ্বারা মাসালা নিয়ে ওমর এবং আবু বকর ফয়সালা করল যে তাদের এখন যুদ্ধ করতে হবে। অথচ আপনি বলতেছিলেন যে ওই হাদিসটা শুধুমাত্র নবী মুহাম্মদের জন্য, তার জন্য স্পেশালি তার জন্য এই কাজটা করা হইছে। ভাই আপনি যে না যাই না কথা বলেন, না বুঝা কথা বলেন নাকি মিথ্যা কথা বলেন, এইটা এখন আমার এই হাদিসটা সত্য নাকি সত্য না বা হাদিসে কি বলা আছে, কি বলা আছে না সেটা নিয়ে আমার আর আপনার কাছে কোনো প্রশ্ন নাই। আপনি আপনি ভাই যদি আপনি যাই না শুইনা মিথ্যা বলেন তাহলে তো আপনি চরম একজন অসৎ মানুষ, চরম একজন বাটপার মানুষ। আর যদি না যাই না বলেন, তাইলে আমি বলব যে তাইলে আপনি না যাই না, না বুঝা কেন বলেন ভাই? যদি আপনি একটা জিনিস সম্পর্কে না জানেন, না যাই না, না বুঝা আপনি কেন বলেন? নিজের মতামতটা কেন ব্যক্ত করেন আপনি? এইটা হচ্ছে আমার প্রশ্ন। ২ টা প্রশ্ন, আপনি কি যাই না শুইনা এই চাপাবাজি বাটপারিগুলা করেন? নাকি আপনি না যাই না পাকনামিটা করেন? এই ২ টার ভিতরে উত্তরটা দেন। আর কোন কথা আমি শুনতে চাই না আপনার, বলেন। হ্যাঁ ভাই, ওই যে যেটা আবু বকর যেটা সিদ্ধান্ত নিল এটা ঠিক আছে। কোরআন থেকে ঠিক আছে। সূরা মায়দার আয়াত নম্বর এটা নিয়ে ৩৩ আমি যেখানে কিছু জিজ্ঞেস করি নাই। আবারও মিউট করে রাখতেছি। সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমি যা দেখানোর দেখায় দিছি। যারা বোঝার তারা বুঝবে। আপনাকে আর কিছু বোঝানোর আমার কোনো ইয়াও নাই। ইন্টারেস্টও নাই। কারণ আমি বুঝছি যে আপনারা তো মুমিন। আপনারা মানে ওই যে তালগাছ আপনাদেরই থাকবে। যতই দেখেন না কেন তালগাছ আপনাদেরই থাকে সবসময় দেখি। আপনাকে আমার জিজ্ঞাসাটা হচ্ছে আপনি কি না যাই না না যাই না যদি কথা বলে থাকেন, তাইলে তো আপনি একজন মানে পাকনামি করেন, না যাই না পাকনামি করেন। আর যদি আপনি যাই না শুইনা এই কাজটা করে থাকেন, তাইলে তো আপনি একজন বাটপার। আপনি এই ২ টার মধ্যে কোনটা সেটা শুধুমাত্র আমার প্রশ্ন, উত্তর দেন। ভাই আমি যাই নাই বলতাছি ভাই। মানে সিরিয়াসলি আমি আপনি যাই নাই। যাইনি বাটপারিটা করছেন, যাই না বাটপারি করছেন। তাইলে না, না, আপনার বাটপারি তাইলে বাটপারি এরপরে কেন আর করব ভাই? কখনো এরপরে আর কখনো আপনি যদি যাই না করেন, আপনাকে আমি একটা সুযোগ দেওয়ার কথা ভাবতেছিলাম যে আপনাকে একটা সুযোগ দেই। মানে আমি ভাবতেছিলাম আপনি হয়তো জানেন না, এই হাদিসটা জানেন না, বুঝেন নাই। এইজন্য আপনি এই কথাটা বলছেন। এটা হইতেই পারে। এজন্য না জেনে বলাটা এত বড় অপরাধও না। এটা একটু পাকনামি, কিন্তু এটা আমরা একটু করতে পারি। হাসাহাসি করতে পারি, কিন্তু আপনাকে দোষ দিতে পারি না। কিন্তু এখন বোঝা যাচ্ছে আপনি যাই না শুনেই বাটপারি করেন। ভাই আপনি আর জীবনে কখনো আমার লাইভে যুক্ত হবেন না। এই টাইপের বাটপার, ইতর, বদমাইশ যারা হচ্ছে যাই না শুনে মিথ্যা কথা বলে আমার লাইভে আইসা, তাদের সাথে আমার কথা আলোচনা করার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নাই। আপনাকে বিদায় দিলাম। আপনি আর কখনো এই লাইভের ধারে কাছে আসবেন না। মানে স্রেফ বাটপার, স্রেফ মিথ্যুক বাটপার। এগুলা কেন আসে ভাই আমার লাইভে? আপনারা যদি অনেস্টলি আলোচনা করতে না পারেন, তাহলে কেন আসেন আমার লাইভে আপনারা? আবার বলতেছে যে ভাই জাইনা শুনেই বলছি। মানে জাইনা শুনে সে বাটপারিটা করছে। কত বড় মিথ্যুক দেখছেন আপনারা, কত বড় মিথ্যাবাদী দেখছেন। মানে এই সুযোগ দেই, কথাবার্তা বলি, তাই এইজন্য এইভাবে সুযোগ নিতে হবে। বাটপারি করতে হবে আমার এখানে আইসা। উফ! আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি।